208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ রূপে তোমরা প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে। আমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা, ইসলাম পরিপূর্ণভাবে পালন করার জন্য রাজি আছি কিনা, এটা বোঝার জন্য 5টি আলামত আছে। কয়টি আলামত? মানে আপনি ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে চান, তখন দেখা যাবে আপনার মধ্যে 5টি আলামত আছে কিনা। এই 5 আলামত যদি আপনার মাঝে পাওয়া যায়, তাহলে বোঝা যাবে আপনি পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে চান। 5টি আলামত আমি প্রথমে বলি। 1 নম্বর, আত্মসমর্পণ। বলেন কি? আত্মসমর্পণ। 2 নম্বর, বিশুদ্ধ আকীদা। 2 নম্বর, বিশুদ্ধ আকীদা। 3 নম্বর, ইখলাস। 4 নম্বর, উত্তম চরিত্র। 5 নম্বর, লেনদেনে স্বচ্ছ থাকা। এই 5টি আলামত যদি আপনার মাঝে পাওয়া যায়, তাহলে বোঝা যাবে আপনি পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে চান। 1 নম্বর আলামত হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণের আরবি হলো ইসলাম, এর বাংলা হলো আত্মসমর্পণ করা। আমাদের নাম হলো মুসলমান। মুসলিম অর্থ হলো আত্মসমর্পণকারী বান্দা, যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। সূরা বাকারা 131 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ওই সময়কে স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব বললেন আত্মসমর্পণ করেন। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবী জবাব দিলেন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এটা হলো প্রথম আলামত। সূরা জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া উমিরতু লিআন আকুনা আউওয়ালাল মুসলিমিন। নবী আপনি বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই, আমি যেন প্রথম আত্মসমর্পণকারী মুসলমান হই। এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে। আমরা যারা আছি সন্তানকে ওসিয়ত করতে হবে, তুমিও আত্মসমর্পণকারী মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে, এই ওসিয়ত করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন যেন তার সন্তানরাও খাঁটি মুসলমান হয়। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে ওসিয়ত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী বললেন আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম নবী এবং ইয়াকুব নবী তার সন্তানদেরকে কি বলে দেখেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে প্রিয় সন্তানেরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীনকে নির্বাচন করেছেন ইসলাম। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আত্মসমর্পণকারী মুসলমান হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করবে না। তাহলে আমি আপনি যারা পৃথিবীতে আছি নিজেরাও আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে। সন্তানকে ছোটবেলা থেকে বলতে হবে আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে সারেন্ডার করো, মাথা নত করো। এমন একজন খাঁটি মুসলমান নিজে হতে হবে। সন্তানকে খাঁটি মুসলমান হওয়ার ওসিয়ত করতে হবে। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন, আমিন। তাহলে আমরা ইসলাম পরিপূর্ণ ভাবে পালন করতে চাই কিনা, এই জন্য কয়টা আলামত? 1 নম্বর আলামত আত্মসমর্পণ। 2 নম্বর বলেন বিশুদ্ধ আকীদা। বিশুদ্ধ আকীদা। বলেন আকীদার মধ্যে শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। ইসলামে আপনি পরিপূর্ণ ভাবে থাকতে চান কিনা এটা বোঝার জন্য দ্বিতীয় আলামত আপনার আকীদা বিশুদ্ধ কিনা। বিশুদ্ধ আকীদা মানে আপনার আকীদার মধ্যে কোনো শিরিক থাকবে না, কোনো বেদাত থাকবে না। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহাপাপ, মহাজুলুম। সূরা মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন যারা শিরিক করে এই অবস্থায় যদি তারা মারা যায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত হারাম করে দেন, তাদের ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। শিরিক করে মারা যাবে, ওই আকীদা নিয়ে মারা যাবে, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। বলি নাউযুবিল্লাহ। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা আল্লাহর সাথে শিরিক করে এই অপরাধ আল্লাহ ক্ষমা করেন না, এর চেয়ে নিচের অপরাধগুলা যাকে ইচ্ছা তাকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। নবীজি বলেন তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। قالوا وما هن يا رسول الله। সাহাবীরা বললেন এই 7টি অপরাধ কি ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন 1 নম্বর আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 7টি অপরাধ তোমাদেরকে ধ্বংস করবে। 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর সিহরু, জাদু করা। 3 নম্বর কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 4 নম্বর আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নম্বর আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করা। 6 নম্বর আত-তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর কাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতীসাধী কোন নারী, মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। 7টি অপরাধ ধ্বংসাত্মক।
এক নম্বর শিরিক করা, 2 নম্বর জাদু করা, 3 নম্বর অন্যায় ভাবে কাউকে হত্যা করা, 4 নম্বর সুদ খাওয়া, 5 নম্বর এতিমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করা, 6 নম্বর জিহাদের ময়দান থেকে পলায়ন করা, 7 নম্বর একজন সতী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টার মধ্যে 1 নম্বরটাই শিরিক করা। আল্লাহ আমাদের সকলকে শিরকি আকীদা, কথা, কর্ম থেকে হেফাজত করেন। আমিন।